প্যাস্টেল বিউটির গোগো টিনগুলো এতটা ভালো আমি নিজে ইউজ না করলে বুঝতেই পারতাম না, তাই তোমাদের সঙ্গে আমার রিভিউটা শেয়ার করছি। রেগুলার তো হেভি মেকআপ করতেও ভালো লাগে না, আবার এইভাবে বেরও হওয়া যায় না। আমরা সবাই চাই ফেসটাকে যেন একটু প্রেজেন্টেবল মনে হয়, সেজন্য কিন্তু আমি টিন্ট ইউজ করি। আর ন্যাচারাল লুকিং এর মধ্যে টিন্টগুলো কিন্তু অনেক সুন্দর হয়। প্যাস্টেল বিউটির টিন্টের আমি 3টে শেড নিয়ে নিয়েছিলাম, 3টে শেডই 3 রকম সুন্দর। সো প্রত্যেকটা আমি তোমাদেরকে হ্যান্ড সোয়াচ করেও দেখিয়ে দিব। এগুলো এত বেশি লাইট ওয়েটেড, খুব সুন্দরভাবে ফেসে ব্লেন্ড হয়ে যায়। অলসো অ্যাপ্লাই করার পর অনেক বেশি ন্যাচারাল লুকিং লাগে। 4 নাম্বার শেডটা অনেক বেশি ভালো লেগেছে, সো এটা আমি অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু অনেক অল্প পরিমাণে নিয়েছি। অ্যাজ ইউ ক্যান সি আমি ফার্স্ট লিপসে দিয়েছি। দেখো কালারটা কি প্রিটি লাগছে দেখতে। আমি তো পিগমেন্টেশন বুঝতে না পেরে অনেকখানি টিন্ট অ্যাপ্লাই করে ফেলেছি, এর কম নিলেও হতো। দেখো এটার পিগমেন্টেশন কতটা ভালো, জাস্ট আমার ফেসের দুই পাশের ডিফারেন্সটা দেখো। বাকি দুটো শেড আমি তোমাদেরকে হ্যান্ড সোয়াচ করেও দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর। আমি চিকসে এমনকি আমার আইলিডেও এই টিনটাই অ্যাপ্লাই করেছি, ফেসে কিন্তু আমি আর কিছুই অ্যাপ্লাই করিনি। দেন ভাবলাম আজকে লিপস্টিকও না অ্যাপ্লাই করি, আমি লিপ লাইনার দিয়ে লিপসটা লাইন করে নিয়ে মিডলে সেম টিনটাই অ্যাপ্লাই করছি। আর এটার পিগমেন্টেশন যে এতটা সুন্দর, মনে হচ্ছে কোনো লিপস্টিকই অ্যাপ্লাই করেছি। দ্যাটস অল ফর টুডে। তোমাদের কাছে টিনগুলো কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। বাই বাই।